জি ভাই। ওকে, এতদিন আমরা লাস্ট হচ্ছে রোটেট টুল পর্যন্ত দেখেছি। বেশ কয়েকদিন আমাদের ক্লাসের গেল। তো এই যে টুলসগুলো দেখেছি এই টুলসগুলো দিয়েও আমরা ইচ্ছা করলে বিভিন্ন ডিজাইন করতে পারবো অথবা লগও করে ফেলতে পারবো। তো আজকে সেটাই দেখাবো কিভাবে হচ্ছে আমরা এই টুলসগুলোর ভিতর থেকে আহ, যা শিখেছি তা সেই স্কিলগুলো দিয়ে আমরা কিভাবে লগো করতে পারি। তো আমরা আজকে শেপ টুল দিয়ে লগো করব, একটা সিম্পল একটা লগো করে আহ, দেখাবো আপনাদের বা দেখানোর ট্রাই করব। প্রথমে আমরা হোয়াইট আর্টবোর্ডে কালো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য বা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি হচ্ছে টেনে নিলাম, অথবা আমাদের আর্টবোর্ডের সাইজে আমরা এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করলে এখানে আমরা আর্টবোর্ডের সাইজে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো 800 আর এখানে 600 দিয়ে নিয়ে নিলাম এবং এটার কালারটা ব্ল্যাক করে নিলাম এবং এটা আমরা সিলেকশন টুলস নিয়ে এখানে ফিক্সড করব। এবং এটা হচ্ছে যেহেতু ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমরা লক করে দেবো। লক সিলেকশন করে দিলাম। এটাতে এখন কাজ করলো, এটা আর নড়বে না। আবার এটা আনলক করতে পারবেন। পারফেক্টভাবে ফিক্সড করে দেখবেন কোনো দিকে যেন সাদা বের হয়ে না থাকে, সাদা যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা যেন বের হয়ে না থাকে। তারপর আমরা এটা লক করে দিলাম, সিলেকশন লক, এখন পারফেক্ট। তারপরে আমরা প্রথমে এখান থেকে ইলিপসি টুলস নিয়ে নেব, শেপ টুলের মধ্যে থেকে ইলিপসি টুলস নিয়ে নেব। আমি দেখাচ্ছি ইজি ব্যাপারগুলো। আমরা একটা গ্রিন কালার করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে থেকে রেক্ট্যাঙ্গেল টুলসটা নিয়ে নেব। এখানে রেক্ট্যাঙ্গেল টুলস ড্র করে নেব। সরি, অল শিফট ধরে অবশ্যই ড্র করবেন। তারপরে এটার কালার দিয়ে দেবো আমরা হোয়াইট। তারপর অল ধরে এখান থেকে আরেকটা কপি করব, অল ধরে আরেকটা কপি করলাম। পরে এটা জাস্ট শিফট ধরে আমি এভাবে ঘুরিয়ে দেবো, শিফট ধরে জাস্ট এখানে দেখেন, এখানে নিয়ে গেলে অ্যারো দেখতে পাচ্ছি, রোটেট করার অ্যারো দেখতে পাচ্ছি, জাস্ট শিফট ধরে ঘুরিয়ে দেবো শর্টকাটে। তারপরে এটা এখানে ফিক্সড করব সুন্দরভাবে, দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে এটা আমরা কী করবো, কন্ট্রোল দুইটা একসাথে সিলেক্ট করে অথবা এভাবে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি, কিবোর্ডে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নেব যাতে এই দুইটাই একসাথে থাকে। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু এটা ছোটো করে নিই, অল শেপ ধরে। তারপরে ইলিপসিটা মিডিলে ফিক্সড করি অথবা অ্যালাইন করে নিই মিডিলে, এই যে অ্যালাইন। তারপরে এটার উপরে ফিক্সড করি, এটা অ্যালাইন করে নিই। তারপর এটা দরকার আর একটু ছোটো করে দিই। তারপরে আমরা এখান থেকে আবার ইলিপসি নেব, ইলিপসি নিয়ে এটা একটু রাউন্ড করব। রাউন্ড হচ্ছে এটা দিয়ে দিই অরেঞ্জ কালার, আর একটু বড় করে নিই। তারপরে এখানে আরেকটা ইলিপসি কপি করে নিই, এটার কালারটা দিয়ে দিই অরেঞ্জ লাইট। এটা একটু ছোট করব এটার চাইতে, এবং এটা এখানে ফিক্সড করব। তারপর এটাও কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নেব। তারপর এখানে আমরা সুন্দরভাবে এটাও অ্যালাইন করে দেব। এখন এটা একটা লুক লাইক ফ্লাওয়ার দেখাচ্ছে, তাই না? তারপর এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে স্টার টুলস নেব। স্টার টুলস নিয়ে এখানে ক্লিক করলে আমরা পয়েন্ট নেব, তিনটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নিয়ে দেখেন কি করি, এটার কালারটা আমরা একটু আলাদা করে নিই। আমরা এখানে একটু ফিক্সড করে কেটে দেব ওই কোণ ধরে। তো এর আগে আমরা পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার টুলসের কাজ দেখেছি। তো শেপ বিল্ডার টুলস এখানে নিয়ে জাস্ট অল ধরে এগুলো মাইনাস করে দেব, দিলে এখানে কেটে গেল। সরি। তো হয়ে গেল একটা লগো, এবং এখানে আমরা একটা নাম দিয়ে দেবো লগোর। যেহেতু ফ্লাওয়ার দেখাচ্ছে, আমরা ফ্লাওয়ার লগো। এবং ফন্টটা একটু চেঞ্জ করি, ফন্ট সিলেকশনটা মাথায় রাখতে হবে কোন ফন্টটা যাচ্ছে ভালো। এবং এখানে আমরা সাদা দিলে ভালো লাগবে, অথবা একটু ডার্ক টাইপের বা একটু ডার্ক একটু সাদা, অফ হোয়াইট টাইপ যেটা বলা হয়, অফ হোয়াইট দিয়ে দিলাম। বাট এই ফন্টটা ভালো লাগতেছে না আমার কাছে, ফন্টটাও
চয়েস করার ব্যাপার, আমরা এই ফন্ট দিলে হয়তো ভালো লাগবে আরো। এবং এটার আমরা হচ্ছে এখানে দেখেন, আমি এটা ওপেন করলে গ্রাফিক্স স্টাইল পাবো, যে গ্রাফিক্স স্টাইল, অথবা উইন্ডোজ থেকে গ্রাফিক্স স্টাইল লাইব্রেরিটা নিয়ে আসতে পারবেন। আমি যে এখান থেকে একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করব, এখান থেকে এই ইফেক্টটা দেওয়ার ট্রাই করি, তাহলে দেখেন একটু 3D লুক দেখাচ্ছে। হয়ে গেল একটা সিম্পল ফ্লাওয়ার লোগো। বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। কত সহজে আমরা একটা লগো করে ফেলতে থ্রিডির পারি। জন্য কি করলেন? থ্রিডির জন্য কোনটা করলেন, কোনটা সিলেক্ট করলেন? উইন্ডো থেকে এই তো গ্রাফিক্স, সরি, যে হ্যাঁ, গ্রাফিক্স স্টাইল লাইব্রেরি, এখান থেকে 3D ইফেক্ট, অথবা আপনি এই যে এখানেই পাবেন, এই যে এখানেই পাবেন। এখানে কোনটা প্রেস করলে ভাই কেমন থ্রিডি হবে মানে বুঝি নাই। এখানে আপনি তো স্টাইল থেকে নিলেন এই বার থেকে, বারে কোনটা পাবেন, প্রেস করে বারে পাবেন, এখানেই পাবেন, অটোমেটিক আছে এখানে দেখেন। না থাকলে হ্যাঁ, উইন্ডো থেকে লাইব্রেরিতে যে গ্রাফিক্স লাইব্রেরি থেকে গ্রাফিক্স গ্রাফিক স্টাইল লাইব্রেরি থেকে নিয়ে আসতে পারবেন। এই যে 3D ইফেক্ট, এখান থেকে নিয়ে আসতে পারবেন। এই যে এখানে ভাই অনেকগুলো দেখাচ্ছে। অথবা আপনি ইফেক্টে যে করতে পারবেন, ইফেক্ট ইফেক্ট, এই যে 3D, এখানে করতে পারবেন। বাট 3Dটা মাথায় এখন নেওয়ার দরকার নেই, আমরা যখন ইফেক্টে যাব তখন এই জিনিসগুলো দেখাবো। আপাতত 3D ছাড়াই করে ফেলেন সবাই, এটা যদি না পান, কারণ ওটা ইফেক্ট বা ইফেক্ট ক্লাসগুলো না দেখলে বুঝতে পারবেন না ক্লিয়ার। বাট আপনাদের যদি এখানে সহজে, আপনাদের যাদের এখানে শো করবে গ্রাফিক্স স্টাইলটা, তখন হচ্ছে এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দেন। এটা এখন মাথায় নিতে হবে না, যারা নতুন আছেন তাদের সমস্যা হবে। ভাইয়া এখানে কি লেয়ার দিয়ে কাজ করতে হয় মানে নাকি লেয়ার ছাড়া কাজ করলে কোনো প্রবলেম আমি হয় না? লেয়ার ছাড়াই করলাম, আমি যেভাবে করলাম সেভাবে করলে হবে, লেয়ার ছাড়া করলে সমস্যা নেই। লেয়ার ছাড়া করলেও সমস্যা নেই। ফটোশপে লেয়ারটা বেশি ফোকাস হয় কাজ করার ক্ষেত্রে, ডিটেলস কাজে। আপনি ইচ্ছা করলে এখান থেকে উইন্ডো থেকে লেয়ার নামিয়ে নিয়ে কাজ করতে পারেন, আপনি যদি মনে করেন যে লেয়ারে কাজ করবেন। এই যে আপনি যদি মনে করেন লেয়ারে কাজ করবেন, করতে পারেন, সমস্যা নেই। যে সব কিছু পাবেন এখানে। এখানে কি ভাই অটোমেটিক লেয়ার হয়ে আছে? হ্যাঁ, অটোমেটিক লেয়ার হয়েই থাকবে, লেয়ার তো হয়েই থাকে সব লেয়ারে, যেখানে কাজ করেন লেয়ার তো হয়েই থাকে, ব্যাস যখন আপনাকে কাজ করতে হয় এই আর কি। লেয়ার ক্রিয়েট করতে করা যায়, আবার যখন কাজ করবেন তখন লেয়ারে দেখলে দেখতে পাবেন যে লেয়ার অটোমেটিক তৈরি হয়েই গেছে। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, এভাবে কাজ করেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই প্র্যাকটিস করেন। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের গ্রুপে আমি দেখবো সবার কাজ কে কী করলেন, সাথে যে ডিসকাস